রাঙা আলুর রসবড়া বা পান্তুয়া আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু রাঙা আলু দিয়ে বানানো এরকম জিলিপি কি আগে কখনো খেয়েছেন? যদি না বানিয়ে থাকেন তবে অবশ্যই আজকে আমার সাথে পুরো ভিডিওটা দেখুন। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা মিষ্টির রেসিপি নিয়ে আমি হাজির। আপনারা ছানার জিলিপি অনেক খেয়েছেন, কিন্তু রাঙা আলু দিয়েও যে জিলিপি বানানো যায় সেটা আজকে দেখুন আমি কিভাবে করলাম, এবং পাশে থাকুন, এনজয় করুন। আমি এখানে 500 গ্রাম রাঙা আলু ভালো করে জল দিয়ে ধুয়ে প্রেসার কুকারে নিয়ে নিলাম। আলুটা যেন সম্পূর্ণ জলের ভেতরে ডুবে থাকে এরকম জল দিয়ে প্রেসার কুকারের মুখটা লাগিয়ে নিচ্ছি। আমি ঠিক 2টো সিটি দিয়ে নেব। প্রেসার কুকারে সিটি পড়তে পড়তে আমি একটু ছানা বানিয়ে নেব। বসিয়ে দিলাম একটা সসপ্যান, সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে দুধটা ঢালার সাথে সাথে তলায় না লেগে যায়। তা আমি এখানে 1/2 লিটার দুধ অ্যাড করে দিলাম। ভালো করে নেড়ে নিলাম যতক্ষণ না ফোটে। ফুটে ওঠার পর আমি একটা পুরো পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে ভালো করে নাড়তে শুরু করলাম, এবং দেখুন ছানাটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এবারে আমি ছানাটাকে একটা স্ট্রেনারের ওপর পরিষ্কার কাপড়ে ঢেলে নিলাম। ছানার জলটাকে সরিয়ে রেখে আমি ছানাটাকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে দিলাম যাতে লেবুর টক ভাবটা চলে যায়। এবারে আমি এটাকে ঝুলিয়ে অনেকক্ষণ রেখে দেব জল ঝাড়া করার জন্য। হাত দিয়ে বেশি চেপে এটাকে বের করে নেবেন না, কারণ তাতে ছানাটা আরও শক্ত হয়ে যায়। এদিকে প্রেসার কুকারে 2টো সিটি পড়ে গেছে, আমি নামিয়ে রাখলাম। এবারে আমি একটা চিনির শিরা বানিয়ে নেব। বসিয়ে দিলাম একটা কড়া। আমি 2 কাপ চিনি এখানে দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম 2 কাপ জল। চিনিটা যতক্ষণ না গলে ভালো করে নেড়ে নেবেন। এদিকে আমি 2টো বড় এলাচ আমি ভালো করে একটু গুঁড়ো করে নিচ্ছি। খোসাটা ফেলে দিয়ে গুঁড়োটা রেখে দিলাম। চিনির শিরায় প্রথমে একটু লেবুর রস দিয়ে দিলাম যাতে চিনির এই রসটা না জমে যায়। আর যখন নিজের থেকে প্রেসার কুকারটা খুলে গেল তখন আমি একে একে আলুগুলোকে একটা পাত্রে তুলে একটু ঠান্ডা করে নিচ্ছি। চিনির শিরাটা খুব বেশি ঘনও করবেন না, আবার রসগোল্লার রসের মতো খুব পাতলাও রাখবেন না, একটু চ্যাটচ্যাটে হলেই। তাতে আমি বড় এলাচের গুঁড়ো কিছুটা দিয়ে এটাকে আরেকটু জাল দিলাম আর ঢাকা দিয়ে রেখে দিলাম। আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমার এত আগ্রহ লাগে এই সমস্ত রান্না করতে যে কি বলবো। তা আলুটা হাত দিয়ে না মেখে এভাবে গ্রেটারে গ্রেট করে নেবেন, তাতে কোনো লাম্পস থাকবে না। আমার সমস্ত রাঙা আলু গ্রেট করা হয়ে গেছে। আমি এখানে 2 টিস্পুন চিনি অ্যাড করে দিলাম। বেশি চিনি দেব না, কারণ রাঙা আলু এমনিতেই মিষ্টি। তা ভালো করে হাত দিয়ে আরেকবার চটকে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সুজি। প্রত্যেকটা মেশানোর পরই একটু মেখে নিতে হবে। ময়দাও দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। এবারে ভালো করে আবারও সব কিছু মেখে নিচ্ছি। আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম 1/2 কাপ। গুঁড়ো দুধটা দিলে এর টেস্টটা অনেক বেশি ভালো হবে। আমি বাদবাকি বড় এলাচের গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিলাম। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যে ছানাটা জল ঝাড়া করে নিয়েছি সেটাকেও এখন হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। খুব বেশি ছানা দিচ্ছি না, 1/2 লিটার দুধে যেটুকু ছানা বেরিয়েছে। ছানার মধ্যে আমি 1 টেবিল স্পুন ঘি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ঘিটা দিলে গন্ধটাও ভালো হবে আর মাখারও অনেকটাই সুবিধা হয়। তা হাতের এই তালুটা দিয়ে আমি ভালো করে চটকে নিচ্ছি। প্রায় 2 মিনিট ধরে ছানাটাকে আমি এভাবে মেখে নিয়ে সফট করে ফেলেছি। আলু মাখাটাও এই ছানার সাথে ভালো করে মেখে নিলাম। আর এতে বেকিং সোডা দিয়ে দিলাম 1/4 টিস্পুন। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2 টিস্পুন। এই কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য মিষ্টির
কালারটাও যেমন ভালো হবে তেমনি একটা চকচকে ভাব হবে, তার জন্য এই কর্নফ্লাওয়ারটা মিশিয়েছি। আপনারা যদি ভাবেন ডোটা একটু হার্ড হয়েছে তাহলে গরম জল সামান্য একটু দিয়ে মেখে নিতে পারেন। ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবারে এর থেকে কিছুটা করে লেচি বের করে নেব আর হাতের সাহায্যে সরু লম্বা করে একটা ডো বানিয়ে নিচ্ছি। দু হাতের সাহায্যে সমান এবং লম্বা করে বানিয়ে নিচ্ছি। খুব বেশি সরুও করবেন না, আবার বেশি মোটাও হবে না। এরকমভাবে করে দু হাত দিয়ে মুড়িয়ে দেবেন। খুব সাবধানে কাজটা করবেন, তা না হলে বাইরের দিকটা অনেক সময় ফেটে যেতে পারে। দুটো মুখ একসাথে সিল করে দেবেন। তৈরি হয়ে গেল আমার একটা রাঙা আলুর জিলিপি। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবেই আমি একে একে সমস্ত জিলিপি বানিয়ে নেব। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন, একটু তেল বা ঘি মেখে নেবেন, তারপর দু হাতের সাহায্যে এরকমভাবে লম্বা করে নেবেন। তারপরে দু হাত দিয়ে এভাবে মুড়িয়ে নেবেন। আমি কিন্তু ঢাকা দিয়ে রাখছি এই জন্যই যাতে না ফেটে যায়। দুটো মুখ একসাথে সিল করে তৈরি হয়ে গেল আমার আরেকটা জিলিপি। এভাবে একে একে সমস্ত জিলিপি আমি বানিয়ে নিলাম। এই জিলিপিটা দেখুন আমি কেমন এক হাতের সাহায্যে কিন্তু মুড়িয়ে নিচ্ছি, কিন্তু বাইরের দিকে কোনো ফেটে যাচ্ছে না। ডোটা এইভাবেই বানাবেন, কিন্তু ঠান্ডা জল দিয়ে কিন্তু একেবারেই মাখবেন না যদি জলের প্রয়োজন হয়। আমার রাঙা আলুর জিলিপি রেডি। এবার আমি এগুলোকে ভেজে নেব। একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি 1.5 কাপ। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। চাইলে তেল আর ঘি একসাথে মিশিয়েও এগুলো ভেজে নিতে পারেন। তা তেলটা খুব বেশি গরম করবেন না। যখন একটু ধোয়া বেরোতে নেবে সাথে সাথেই জিলিপিগুলো দিয়ে দেবেন এবং ওপরে তেলগুলো ছিটিয়ে দেবেন যাতে আলতো হয়ে ওপরে ভেসে ওঠে। তা দেখুন দুটো জিলিপি কিন্তু একটু ফুলে ওপরে ভেসে উঠেছে। এবারে আমি আরও দুটো জিলিপি দিয়ে দিচ্ছি। একসাথে সব জিলিপি না দেওয়াই ভালো, তাতে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বা উল্টানোর সময় অসুবিধায় পড়তে হয়। তা দেখুন আস্তে আস্তে সোনালি রং ধরছে। একবারে ভেজে ফেলবেন না, আঁচটা একদম মিডিয়াম করে ঘুরিয়ে ফিরিয়ে প্রায় 2 মিনিট থেকে 3 মিনিট পর্যন্ত আমি এই 4টে জিলিপি ভেজে নিয়েছি। এবারে এগুলোকে রসের মধ্যে ফেলে দিলাম। রসটা ঈষদুষ্ণ আছে, ঢাকা দিয়ে রেখে দেবেন। এরপরে আমি সেকেন্ড ব্যাচের জিলিপিগুলো ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। ওপর দিয়ে তেলটাকে এরকম ঘুরিয়ে ফিরিয়ে দেবেন, দেখবেন আলতো হয়ে জিলিপিগুলো উঠে আসছে। এবারে উল্টে দিচ্ছি আবারও। তা এই পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন অবশ্যই একটা লাইক করে দেখার অনুরোধ রইল, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা আমার কিন্তু এরকম কড়া করে ভাজা হয়ে গেল জিলিপিগুলো, আর এগুলোকে একটু তেল ঝাড়া করার জন্য একটা স্ট্রেনারের মধ্যে আমি রেখে দিচ্ছি। সম্পূর্ণ তেলটা ঝরে যাওয়ার পরই রসে ফেলবেন। এই জিলিপিটার মাঝখানটা একটু নরম ছিল, তাই আমি আবারও উল্টে পাল্টে এটাকে ভেজে নিলাম। আবারও আমি রসে ফেলে দিচ্ছি। এইভাবে সমস্ত জিলিপি রসে ফেলে একটা চামচের পেছন দিয়ে আমি সবগুলোই যাতে রসের মধ্যে ভিজে যায় সেইভাবে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার লাস্ট ব্যাচের জিলিপি আমার ভাজা হয়ে গেল। আমি তুলে আবারও রসে ফেলে দিচ্ছি। এইভাবে জিলিপি বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ একটা টেস্ট হয়। রসে দেওয়ার পর এবারে রস শুদ্ধ জিলিপিটাকে একবার জাস্ট ফুটিয়ে নেবেন। তা আমি ঢাকা দিয়ে আবারও এটাকে গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে একটু ফুটিয়ে নিলাম। বন্ধুরা দেখুন একদম অরিজিনাল ছানার জিলিপি মনে হচ্ছে, খেতেও অসাধারণ। ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব
তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হচ্ছি আমি রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।